আপাত দৃষ্টিতে পায়রা নদকে শান্ত মনে হলেও দুই তীরের ভাঙনের দৃশ্য হৃদয় কাঁপিয়ে দেয়। এই নদীর ভাঙনে পটুয়াখালীর মির্জাগঞ্জের পিঁপড়াখালী গ্রামের খবির শিকদার 5 বার বসত বাড়ি ও জমি হারিয়েছেন। নতুন করে আবারও ভাঙন দেখা দেয় দিশেহারা তিনি। ছিল অনেক দূরে, ভাঙতে ভাঙতে আমি 4-5 বার ভাঙ্গিয়া কিনারে আসছি। প্রতি বছর বছর ভাঙে, আমার জায়গা জমি নাই, জায়গা জমি নাই যখন আমরা যাবো। তীব্র ভাঙনে মির্জাগঞ্জের পিঁপড়াখালী, সুন্দরা কালিকাপুর এবং কালিকাপুর গ্রামের ফসলি জমি, বসত বাড়ি নদীতে বিলীন হয়েছে। ভাঙন তীব্র হওয়ায় আতঙ্কিত বহু পরিবার। 85 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রতিষ্ঠানে সে 1 একর জমি দিয়েছে। 1 একর জমি সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 5 বার ভাঙছে এই বাড়িটা। 5 বার ভাঙলে থাকে কিছুই থাকে না। ধারাবাহিক ভাঙন রোধে সংশ্লিষ্টদের কর্মপরিকল্পনা না থাকায় দুমকির বাহেরচর, আঙ্গারিয়া এবং মির্জাগঞ্জের 3টি গ্রাম যুগের পর যুগ ধরে ভাঙছে। ভাঙন রোধে স্থায়ী সুরাহা না হওয়ায় বিপাকে অসহায় মানুষ। স্থায়ীভাবে এই ব্লক ফালাই স্থায়ীভাবে করে, তাহলে এটা ফিরতে পারে। 1,500 একর টাকার মতো জমি নদীর কবলে বিলীন হয়ে গেছে। চলতি বছর পটুয়াখালী পাউবো সার্কেলে নদী ভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধে নতুন করে 7 কিলোমিটার সংস্কার করা হলেও চরম ঝুঁকিতে রয়েছে আরও 10 কিলোমিটার বাঁধ। ভাঙনের তীব্রতা বিবেচনায় জরুরি ভিত্তিতে সংস্কারের কথা জানালেন এই কর্মকর্তা। প্রায় 10 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, এগুলো আমরা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। যেখানে হঠাৎ করে যদি কোনো খারাপ অবস্থার সৃষ্টি হয় তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা গ্রহণ করব। নদী ভাঙন রোধে কার্যকর ভূমিকা গ্রহণের মাধ্যমে ভুক্তভোগীদের সমস্যার সমাধান হবে, এমনটাই প্রত্যাশা। জসিম পারভেজ, এখন পটুয়াখালী।